অগ্নি নারায়ণ সাক্ষী রেখে আমি 7 পাকে বাঁধা দিয়েছি। আমি ছিন্ন করবো সেই 7 পাকের বন্ধ। যে স্বামী দীর্ঘ 12টা বছরের মধ্যে সোহাগ ভরে একটা কথা পর্যন্ত বলে না, যে স্বামী পরনারীতে আসক্ত, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না না, আমার কেউ সুধা চক্রবর্তী তোমার স্ত্রী? আগে হ্যাঁ। বৈধ স্ত্রী না রক্ষিতা? কথা বলবেন। বস্তির ঘরে থাকলে আমি শিক্ষিত ভদ্র সন্তান, আপনারই তো ইঙ্গিত। থামা! ভদ্র সন্তান কোন ভদ্র ঘরের বউরা বুঝি তোমার স্ত্রীর মতো দেহের প্রশ্ন নিয়ে বাজারে ফেরি করে বেড়ায়? আপনি কিন্তু সীমার বাইরে চলে যাচ্ছেন। আমার স্ত্রী সম্বন্ধে আপনার বাজে ইঙ্গিত কিন্তু আমি সহ্য করবো না। হতে পারেন আপনি ধনী বড়লোক, সমরেন ভট্টাচার্য এই বাড়িতে যাতায়াত করে, সে কথা তুমি অস্বীকার করতে চাও? অস্বীকার করব কেন? কিন্তু সমরে সেখানে অনেক রাত পর্যন্ত থাকে। হ্যাঁ, তা থাকেন, কিন্তু আপনি এসব কথা বলছি তোমার স্ত্রীর সঙ্গে সমরেশ অবাধ মেলামেশা করে? হ্যাঁ, তা করেন। কারণ সমরেশদা হচ্ছে আমার স্ত্রীর দাদা। হ্যাঁ, ওরা নাকি গ্রাম সম্পর্কে ভাই বোন। অপদার্থ! তার মানে তুমি একটা নির্বোধ গাধ। স্বপ্নে কথা বলবেন মশাই। দেখো, সমরেশকে তোমার চেয়ে আমি বেশি ভালো করে চিনি, কারণ সে আমার জামাই। আপনি ভদ্রাবতী জমিদার দুর্গা শঙ্কর রায়। দেখো বাবু, বিয়ের আগে আমি অনেক খোঁজ খবর নিয়ে জেনেছি সমরেশের আপন বলতে 3 কুলে কেউ নেই। তবে বোনটা কি এই মাটি ফুলে বেরোলো? কিন্তু ওরা যে বলে আমরা ভাই বোন। মিথ্যে বলেছে। তোমার দারিদ্রতার সুযোগ নিয়ে তোমার স্ত্রীকে আত্মসাৎ করা সঙ্গে এসেছে। অবশ্য পাড়া প্রতিবেশীদের চোখে তুলোদাদা রক্ত বেশ করেছে। সুধা যে আমায় অন্তর দিয়ে ভালোবাসে, তাহলে কি বুঝবো সুধা? ব্যভিচারী নারীর সুমধুর চলনা তুমি জানো না? অক্ষম বেকার স্বামীকে মেয়েরা শ্রদ্ধা করে না, করে শুধু ঘৃণা। না, সুধা আমাকে অন্তর দিয়ে ভালোবাসে। ঘৃণা করে। নারীর চরিত্র বোঝা তো সহজ নয় বাবু। নারী হচ্ছে অভিনয়, ছলনাময় অভিনয় পড়িয়েছি। তুমি মূর্খ, তাই ওদের ছলনার জালে তুমি ধরা পড়ে গেছ। ঠিক। আচ্ছা সুধা তোমাকে কি দেখে ভালোবাসবে? কি আছে তোমার? অর্থ, সম্পদ, স্বাস্থ্য, সৌন্দর্য, চেহারা কি দেখে যৌবনা উচ্ছলা নারী তোমার বাবু বসে ধরা দেবে বলতে পারো? আপনার কথা হয়তো ঠিক। সমরেশদা 2 দিন না নেই ছটফট করে। সুধা ভালো করে খায় না, চুল বাঁধে না। সুধা এখন কোথায়? আমার জন্য ওষুধ আনতে বাজারে গেছে। একা গেছে? হ্যাঁ, আমার অসুখের পর থেকে একাই যাই। আচ্ছা শরীর, বলছিলাম তোমার তো চাকরি নেই, তবে সংসারের খরচ চলছে কি করে? এতদিন তো সমরেশদাই দিয়েছিলেন। স্ত্রীর দেহ বিক্রির পয়সা দিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু কি ছেড়ে নয়? আপনি চুপ করো। দিক শত সহস্র দিক তোমার পৌরুষের, লক্ষ ঠিক তোমার মনুষ্যত্বের। এর চেয়ে যদি তুমি বিষকে আত্মহত্যা করতে, তাহলে তোমার ভালো ছিল। সে কাপুরুষ, সে সুধা সমরেশের সঙ্গে ব্যভিচার করছেন হয়তো, তাই নইলে অনেক রাত অব্দি কি কথা বলে ওরা। আমি কাছে গেলে প্রসঙ্গ পরিবর্তন হয়ে ওদের খুন করবো। ওই শয়তানকে আমি খুন করবো। সুধা তোমার কি হয়েছে দাদা? হয়নি তো। হয়নি তো, চেহারাটা অমন দেখাচ্ছে কেন? দাদু কামাওনি, জামা কাপড় ময়লা, মনে হচ্ছে কদিন ধরে খাওয়াও জোটেনি। কি হয়েছে দাদা? কিচ্ছু ভালো লাগছে না রে বোন। কি হয়েছে? বৌদির সঙ্গে ঝগড়া করেছো বুঝি? না। তাহলে কি হয়েছে বলবে না আমায়? আবার তুমিও তো বড় পর কেন ভাবো? কিছুদিনের জন্য
আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব রে সুধা। এখানে যেন মনটাকে ঠিক বসাতে পারছি না। দাদা, মনে হয় কি যেন নেই, কি যেন হারিয়ে ফেলেছি। মনটা বারবার শুধু কেঁদে ওঠে রে। নিশ্চয় তুমি বৌদির সঙ্গে ঝগড়া করে এসেছো। তুই কোনোদিন আমাকে কারোর সঙ্গে ঝগড়া করতে দেখেছিস? তাহলে জানিস না, আর 4 দিন আমি জল ছাড়া আর কিচ্ছু মুখে দেইনি। দাদা, ছি 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 ছি, এ কথা তুমি আমায় আগে বলবে তো। কি যে পাগলামি করো, তুমি একটু দাও, আমি এক্ষুনি আসছি। এই না না, যাস নে, আমি এক্ষুনি চলে যাব। হ্যাঁ, চলে যাবে, এই আমি দাঁড়িয়ে আছি। যাও তো দেখি। আমাকে আটকে রেখে তোর কি লাভ সুধা? অনেক লাভ। সুধা, তোমার সঙ্গেই তো মামা আমার বিয়ে ঠিক করেছিলেন। হঠাৎ তোমার ভাগ্যের চাকা ঘুরে গেল। তুমি হলে লক্ষ্যপতির জামাই, নইলে তোমার সঙ্গেই তো আমার। ওসব কথা আমি ভুলে গেছি সুধা, তুইও ভুলে যা। অতীত অন্ধকারে ডুবে থাক। ভুলে আমিও গিয়েছি দাদা, তাই বলে দাবি ছাড়িনি। দাবি? হ্যাঁ দাদা, বোনের দাবি। তোমার তো বোন নেই, আর আমিও একা। আশা করি আমার এই দাবি তুমি অস্বীকার করবে না। একটু বসো লক্ষ্মীটি, আমি আসছি। এই বৌদিটা ভালো। পল্টু, পল্টু রে, এই পল্টু, তোর বাপিকে ছেড়ে তুই যে এইভাবে চলে যাবি আমি স্বপ্নেও ভাবিনি রে বাবা। যাওয়ার আগে জন্মের সত্তর মুখটা আমি একটিবার দেখতে পেলাম না। ওরা আমাকে দেখতে দিলে না রে বাবা। এ বাবা, মরবার সময় তুই নাকি আমাকে দেখতে চেয়েছিলি, কিন্তু আমি এমনই পাষণ্ড, আমি তোকে শেষ দেখাটাও দেখতে পারিনি রে বাবা। কেন চলে গেলি বাবা? এ বাবা, তোর বাপিকে ছেড়ে কেন চলে গেলি? দিয়ে ফাঁকি ওরে পাখি, যতই ডাকি আর ফিরে না। ভালোবাসা এই কি রেখা ভালোবাসা এই কি রেখা দিয়ে ফাঁকি ওরে পাখি, যতই ডাকি আর ফেরে না। ভালোবাসা এই কি রেখা ভালোবাসা এই কি রেখা।
মায়ার খুঁটা দিয়া যে বাসা বাঁধিলি আকাশের গান শুনে কি তারে ভুলে গেলি মায়ার খুঁটো দিয়ে যে বাসা বাঁধিলি আকাশের ডাক শুনে কি তারে ভুলে গেলি সেই শূন্য ঘরে বাজে রে বিসর্জনের বাজনা ভালোবাসা এই কি দেখা ভালোবাসা এই কি দেখা তবে কেন আপন আপন করে মিছে মরি ছায়ারে বাঁধিতে চায় দুবাহু করি তবে কেন আপন আপন করে মিছে মরি ছায়ারে বাঁধিতে চায় দুবাহু করি ফাঁকি দিয়ে পালায় ছায়া রেখে যায় ভালোবাসা এই কি দেখা ভালোবাসা এই কি দেখা আছে নায়া কাশে উড়ে উড়ে ডালা যেত অবসরে আসে বিফল সব
বলিয়া অচেনায় আকাশে উড়ে উড়ে বানা যেত অবসরে আসে একবার ঘরের কথা তোর কি মনে হয় না ভালোবাসা দিয়ে ফাঁকি ওরে পাখি যতই জানিয়া ভালোবাসা এই রেখা ভালোবাসা এই রেখা দাদা নাও, খাবারটা খেয়ে নাও। খেতে আমার ইচ্ছে করছে না রে মো। ও কথা বললে তো আমি শুনবো না। খেয়ে নাও বলছি, নইলে কিন্তু আমি অনর্থ কথা বলবো। ঠিক আছে। জানিস সুধা, আমার আমার পল্টু কি হয়েছে বটুর? পল্টু আর নেই রে সুধা। আর 4 দিন হলো আমার বাপি পল্টু আমাকে ছেড়ে জন্মের মতো চলে গেছে। এই তুমি কি বলছো দাদা? পল্টু পল্টু আর নেই। 4-4টে দিন হয়ে গেল, আর আজ এসে তুমি আমার এই কথা জানাচ্ছ? সত্যি আমি তোমার কেউ নই দাদা, আমি শুধু তোমার আপন বোন হতাম। পারতে পারতে আমার কাছ থেকে এমনি করে লুকাতে। আচ্ছা সুধা, জীবন মৃত্যু নাকি ওই বিধাতার ইঙ্গিতে হয়, কিন্তু মরবার পরেও আমার পল্টুকে আমি একটি বার দেখতে পেলাম না। কেন? অলকা অলকা আমাকে দেখতে দিলে না রে সুধা। দাদা আরে অলকা বললে আমি আমি নাকি পল্টুকে মেরে ফেলেছি, পল্টুর উপর নাকি আমার কোনো দাবি নেই, আমি নাকি ওর বাবা গো, আমি একটা পথের কুকুর, আমি ওকে কেমন করে বোঝাবো রে সুধা। আমার এই বুকটার মধ্যে চলছে অনির্বাণ রাবণ। কেঁদো না দাদা, কাঁদলেই কি তুমি আর তাকে ফিরে পাবে দাদা? আচল দিয়ে গেল, বুকের মধ্যে জড়িয়ে ধরে সান্ত্বনা দাঁড়ান যদি বেশ্যা। বলছি তোর ওই দেহটা নিয়ে বাজারে গিয়ে দোকান খুলে বস, দেহের জ্বালা যদি তুই চোয়াতে না পারিস। তুই চুপ কর। নারী মাংস তোর যদি এতই প্রিয়, ওই বাজার তো খোলা আছে জানোয়ার, তোর পাপা লালসার আগুনে আমার মতো গরিবের ঘর কেন তুই জ্বালাতে এসেছিস? তুমি চুপ করো। ছি ছি, কাকে কি বলছো তুমি? বলছি এই ভদ্রবেশী কুকুরটাকে, বলছি এই জানোয়ারটাকে। তুমি চুপ করো, তোমার কোনো ভুল হচ্ছে, আমার বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, না গেলে কিন্তু তোকে আমি জুতো পেটা করবো। ভগবান
চোপায়াম যদি তোর পাপ মুখে তুই ভগবানের নাম স্মরণ করিস নে, তুইও যা, আমি তোকে সহ্য করতে পারছি না। যা। শোনে না, আমার কথা শোনো ভাই। শোনে না, আমার কথা শোনো। এই সওয়ালে কে ঠেকা মারামারি করতে পারে, কে ঠেক এই সওয়ালকে ঠেকা মারামারি করতে পারে। মারো মারো আরো মারো আরো মারো, মেরে মেরে সমস্ত রক্ত বের করে দাও। মারো মারো না, সমস্ত রক্ত বের করে দাও। দেড় সব রক্ত মারো, এর টিপতে দিচ্ছি। মারো দাদা দাদা সমরেশ দা! অমরেশ, কে সমরেশ? কে আমি তো একটা পথের কুকুর। তোমরা জানো না বুঝি? তোমরা জানো না সমরেশকে? সমরেশকে ওরা পল্টুর সঙ্গে একই চিতায় পুড়িয়ে মেরেছে। তুমি দেখোনি? দেখতে পাওনি? তুমি দেখতে পাওনি? দেখবে কি করে? তুমি তো তখন ম্যানেজারের বুকে মুখ লুকিয়েছিলে। চিতার আগুন শুধু বাইরে জ্বলছিল না, জ্বলছিল 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 আমার এই বুকটার মধ্যে। তুমি